এই স্প্রিংগুলো কেন দিয়েছে? খেলার জন্যই দিয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বাইকের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমরা অনেকেই জানি না, যে আমাদের বাইকের ক্লাস প্লেট কেন ঘন ঘন চলে যায়, বারবার চেঞ্জ করার পরে কেন এটা দীর্ঘদিন টিকসই হয় না। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো, তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। ক্লাস প্লেট একটা বাইকের জন্য অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। কোনো কারণে যদি আমাদের বাইকের ক্লাস প্লেট চলে যায় কিংবা জ্বলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা বাইকটা চালাই দিয়ে পারবো না, কারণ বাইকটা চালালে ইঞ্জিন প্রচন্ড পরিমাণে হিট হবে এবং বাইকটা 20 থেকে 30 স্পিডে বেশি উঠতেই চাবে না। তো ক্লাস প্লেট জ্বলে গেলে কিন্তু অলমোস্ট বাইক চালানোর কোনো উপায় থাকে না। সেক্ষেত্রে দেখা গেছে অনেক কাস্টমার আমাদের কাছে আসেন যে ভাই, আমি 3 মাস হলো না আমি ক্লাস প্লেট চেঞ্জ করছি, কিন্তু ক্লাস প্লেটটা বারবার চলে যেতেছে। আসলে মেইন কথা হচ্ছে, আপনার বাইকের আউটার বাটি যদি খারাপ থাকে, সেক্ষেত্রে আপনি যতই ক্লাস প্লেট পরিবর্তন করেন, যতবারই চেঞ্জ করেন, কোনো লাভ হবে না। তো ক্লাস প্লেট যদি কোনো কারণে জ্বলে যায়, সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনি কিন্তু আপনার বাইকের আউটার বাটি চেক দিবেন এবং আপনার ক্লাস বাটি চেক দিবেন এবং প্রেসার প্লেটগুলো চেক দিবেন। যদি সবগুলা আপনার মনে হয় যে অবস্থা খারাপ, সেক্ষেত্রে অবশ্যই আপনি পরিবর্তন করে ফেলবেন, তা না হলে কিন্তু কোনো লাভ হবে না। বিশেষ করে যারা হাফ ক্লাস করে বাইক চালান, তাদের কিন্তু ক্লাস প্লেট দ্রুত চলে যায় এবং ক্লাস প্লেটের বাটিটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায়। আর হাফ ক্লাস করার কারণে ইঞ্জিন এত পরিমাণে হিট হয়ে যায়, ওই হিটের প্রেসারে আপনার ক্লাস প্লেট গুলো জ্বলে যেতে পারে। ক্লাস প্লেট পরিবর্তন করার সময় অবশ্যই নতুন ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, কারণ পুরান যে ইঞ্জিন অয়েলটা থাকে ওটার ভিতরে ক্লাস প্লেটের বিভিন্ন কেমিক্যাল থাকে, এগুলো মিক্স হয়ে যায়। আর তখন যদি আপনি নতুন ইঞ্জিন অয়েল ছাড়া যদি এই ক্লাস প্লেটটা চেঞ্জ করেন, সেক্ষেত্রে কিন্তু ক্লাস প্লেট আবার চলে যাবে। বেসিক্যালি অনেকে আছেন যে আউটার বাটির কাজ করেন কিংবা আউটার বাটি লেদে নিয়ে এটাকে রিপেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ হবে না, কারণ আউটার বাটি রিপেয়ার করার কিছু নাই। কারণ আউটার বাটি যে পরিমাণ গজা উচিত, আপনি যদি এটাকে রিপেয়ার করে এটার গজানো বন্ধ করে দেন, সেক্ষেত্রে কিন্তু ক্লাস প্লেটটা ভিতরে খেলতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আউটার বাটি কোনো রকম কোনো কাজ করবেন না। যদি মনে হয় যে এটা গজতেছে না, একদম ফিক্সড হয়ে গেছে, সেক্ষেত্রে অবশ্যই এটা পরিবর্তন করে ফেলবেন যদি খারাপ থাকে। আদারওয়াইজ যখন ক্লাস প্লেট চলে যাবে, সেক্ষেত্রে প্রেসার প্লেট এবং ক্লাস বাটি এগুলো অবশ্যই চেক দিবেন। ক্লাস বাটিতে যদি দাগ থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্লাস প্লেট যতই নতুন লাগান, প্রেসার প্লেট যতই নতুন লাগান, এটা কিন্তু কাজ হবে না। তো অবশ্যই ফুল সেটআপ সহ পরিবর্তন করাই ভালো। তাহলে আউটার বাটিটা কি হয়েছে? আউটার বাটিটা এর আগে এটা খোলা হয়েছে। তো একটা জিনিস খেয়াল করেন, ও যখন খুলছে এটা রিপিট বন্ধ করে দিচ্ছে। এটা মুভ করার কথা, মুভ করতেছে না, এটা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করার কারণ হচ্ছে ও এটা রিপিট করে এমনকি ফেটে ফেলছে, এটা বাড়ি দিয়ে লেগে থেকে এটা সম্পূর্ণ কাজ করতে গিয়ে এটা ফাটাই ফেলেছে, এটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আমাদের সিস্টেম অরিজিনালি হলো যে, আপনি একটি জিনিস খেয়াল করেন, এই প্রিমিয়ামটা এই বাড়ি থেকে কিছুটা পরিমাণ খেলবে। যদি না খেলে, এই স্প্রিংগুলো কেন দিছি? খেলার জন্যই দিছি। যদি এটা না খেলতো, বন্ধ করার দরকার পড়তো, তাহলে আর এই স্প্রিংগুলো দিত না। তো এই সবাই লোকালে যারা খোলেন, এই খোলার পর যখন কেউ বলবে যে এটা আপনার বাড়ির লেদে কাজ করে দিব, তো কখনোই করাবেন না। এটা লেদে কাজ করার কিছুই নেই। যদি এটা নষ্ট হয়, অবশ্যই পরিবর্তন করে দেবেন। এগুলো কাজ করানো যাবে না, এটা কাজ করার কোনো অপশন নাই। এটা অরিজিনাল সিস্টেম হচ্ছে, এটা যখন নষ্ট হবে পরিবর্তন করবেন, এটা কাজ করবেন না। এটা যদি কাজ করান, লেদে থেকে কোনো ধরনের কাজ করান লোকালে বসে, তাহলে ক্লাস প্লেট ঘন ঘন যাবে। এটা হচ্ছে মেন সমস্যা।